রাত তখন 12টা কি 12:30। হঠাৎ করে আমার ফোনে একটি অজানা নাম্বার থেকে কল আসলো। কলটা রিসিভ করতেই ওপার থেকে একটা কান্না জড়িত কণ্ঠে বলে উঠল, ডাক্তারবাবু, আমার মেয়েটাকে বাঁচান। কে বলছেন? আর কি হয়েছে আপনার মেয়ের? বাবু, আমার মেয়েটাকে মনে হয় আর বাঁচাতে পারবো না। আরে কি হয়েছে বলবেন তো নাকি? আর আমাকে কোথায় আসতে হবে? বাবু, ওই যে পুরনো জমিদার বাড়িটা আছে না, ওখানেই আসুন। পুরনো জমিদার বাড়ি? ওখানে তো বহু বছর ধরে কেউ থাকে না। বাবু, আমার মেয়েটা ওই বাড়িতেই, ওখানেই নিয়ে গেছি। কারণ গ্রামের লোকেরা বলে ওইখানে গেলে নাকি বড় বড় রোগ সেরে যায়। কিন্তু এখন অবস্থা আরো খারাপ। ধুর মশাই, ওসব কুসংস্কার। আচ্ছা আপনি গেটের সামনে দাঁড়ান, আমি তাড়াতাড়ি আসছি। পুরনো জমিদার বাড়ি, এত বছর ধরে শুধু নামটাই শুনে এসেছি, কিন্তু কখনো যাইনি। আর এইসব ভূতের গল্পের কোনো ভিত্তি নেই, কিন্তু লোকটার গলার স্বর কেমন ভয়ানক লাগছিল। মেয়েটার অবস্থা যদি সত্যিই খারাপ হয়, তবে দেরি করা ঠিক হবে না। গাড়ির হেডলাইটের আলোয় অন্ধকার রাস্তা আলোকিত হচ্ছে। চারিপাশে ঘন গাছপালা, মাঝে মাঝে ঝিঝি পোকার শব্দ, রাস্তা নির্জন এবং ভয়ানক নীরবতা বিরাজ করছে। ভেতরে অজানা অস্বস্তি নিয়ে জমিদার বাড়িতে পৌঁছালাম। জমিদার বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে রইলাম। বলেছিল তো লোকটা গেটের সামনে দাঁড়িয়ে থাকবে, কিন্তু কই, লোকটাকে তো দেখতে পেলাম না। তারপর আমি ফোন বের করে ওই নাম্বারে কল দিলাম, কিন্তু কলটা কেউ রিসিভ করলো না। ভাবলাম মেয়েটার অবস্থা মনে হয় আরো খারাপ। তাই আর দেরি না করে জমিদার বাড়িতে গিয়ে ঢুকলাম। ভাঙাচোরা দরজা ঠেলে ভিতরে ঢুকলাম। ঘরগুলো ধুলোয় ঢেকে আছে, সবকিছু পরিত্যক্ত। পুরো বাড়ি খুঁজলাম, কিন্তু কই, কারো কোনো অস্তিত্বের চিহ্ন মাত্র পেলাম না। মেয়েটার কোনো হদিশ নেই। ভেতরে গা ছমছমে অন্ধকার আর অদ্ভুত নীরবতা। অস্বস্তি বেড়ে গেল আমার। তাড়াতাড়ি করে বেরিয়ে গাড়িতে উঠলাম। চলে আসার সময় পেছনে তাকানো সাহস হলো না। মেয়েটার কথা কি সত্যি ছিল, নাকি লোকটা মিথ্যা বলছিল জানি না। তবে জমিদার বাড়ির সেই ভয়াবহ নীরবতা আমার মন থেকে মুছতে পারছি না।